মহাদেব অনুমতি দিয়েছেন, নিজের ভাগ নিজের স্থান তো বুঝে নেবই। তাই শুরুতে হোক বা শেষে আমি মহাদেবের আরতি অবশ্যই করব, আরতি অবশ্যই করব, আরতি অবশ্যই করব। দেখা যাক আমার ভাগ্যে কি আছে। দেবী পার্বতী, এই কৈলাসে আজ পর্যন্ত সবাই একসঙ্গেই আরতি করেছে, একত্রিত হয়ে একই সময়ে। ভক্ত আর ঈশ্বরের মধ্যে এই যে সম্পর্ক, এর নিয়ম সর্বদা এইভাবেই পালিত হয়েছে, ভবিষ্যতেও এভাবেই পালিত হবে, ভবিষ্যতেও এভাবেই পালিত হবে, ভবিষ্যতেও এভাবেই পালিত হবে। দেবী গঙ্গা যদি এই নিয়মের বিরুদ্ধে যেতে চান তাহলে যেতে দিন, করতে দিন ওনাকে এক পৃথক আরতি। কিন্তু শিবের আরাধনার সূত্রপাত কেবলমাত্র শিবের শক্তির হাতেই হবে, শক্তির হাতেই হবে, শক্তির হাতেই হবে।
দেবী মনসার জয়, দেবী মনসার জয়, দেবী মনসার জয়। দাঁড়াও। এই থালার কার্য এখনো সম্পূর্ণ হয়নি। চলো আমার সাথে। মনে জেদ আর চোখে প্রতিশোধ নিয়ে কোথায় যাচ্ছ কন্যা? নিজের উদ্দেশ্য পূর্ণ করতে। আর শুভ কাজে যাওয়ার সময় কাউকে আটকালে অশুভ মনে করা হয়। নাগমাতা কদ্রু, যার মনই অশুদ্ধ তার কার্য কি করে শুদ্ধ হতে পারে? বলো অসুর মাতা দিতি, এইবার কি ছলনা করতে চলেছ? ছলনা নয়, ষড়যন্ত্র। এমন এক ষড়যন্ত্র যেটা শিব শক্তির প্রিয় কৈলাসের বিশ্বাসের ভিতকেই নাড়িয়ে দেবে। শুধু একবার পার্বতী মহাদেবের আরতি সম্পূর্ণ করুক, তারপর এমন ঘূর্ণিঝড় আসবে, এমন তাণ্ডব হবে, এমন হাহাকার উঠবে যা এই সমগ্র সংসার হয়তো কোনোদিন স্বপ্নেও ভাবেনি, হয়তো কোনোদিন স্বপ্নেও ভাবেনি, হয়তো কোনোদিন স্বপ্নেও ভাবেনি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এসো গঙ্গা দিদি, শিবের আরতি করো। নারায়ণ, আপনি? দেবী গঙ্গা, আপনার জলেই আমার স্নান হয়। আমি শুদ্ধতার শান্তি লাভ করি, তাই আপনার সঙ্গে আমার সম্পর্ক। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আর দেবী পার্বতীর ভাই হওয়ার কারণে আপনিও আমার বোন। শব্দের জাল বুনবেন না নারায়ণ, যা বলতে এসেছেন তা বলুন। সংসারে যেমন শিব সত্য, গঙ্গাও তেমনি স্বচ্ছ, নির্মল। তারপরেও পরিস্থিতি দেখতে পাচ্ছেন না, ষড়যন্ত্র বুঝতে পারছেন না। কেমন পরিস্থিতি, কেমন ষড়যন্ত্র? এটাই, সংসারের সকল শিব ভক্ত আপনার পবিত্র জলে স্নান করে তাদের পাপ স্খলন করে। হর হর মহাদেব জয়ধ্বনি দেয়, আপনাকে মহাদেবের সঙ্গে এক আসনে বসায়, মহাদেবকে পাওয়ার মাধ্যম বলে মনে করে। কিন্তু আপনি মনসার ষড়যন্ত্রে বশীভূত হয়ে এটাই ভুলে গেলেন যে শিবত্ব হলো সেটাই যেখানে স্বার্থের কোনো স্থান নেই, যেখানে কোনো ঈর্ষা নেই।
আপনি ঈর্ষার বশবর্তী হয়ে আপনার ভক্তি ভুলে গেলেন? একাই আপনার আরাধ্যের পুজো করছেন? কে বলেছে আপনাকে মাতা গঙ্গা একা নারায়ণ?